গ্রাম বাংলা নদী ভিজিট করতে, নদী দেখতে আয়সা দেখলাম পায়জামা আর কামিজ। কাছের মানুষ দূরে থুয়া মোহরি আমি ধর পরাইয়া রে দারু। ইন্ডিয়া থেকে এই পানির সাথে আইছে এবং খাল বিল সব জায়গায় রেনু করে ভরে ফেলাইছে। আমাদের নদীর মাছ এই মাছগুলি খেয়া ফেলায়। খোকা বাবু যায় গাম্বা জুতা পায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি তুরাগ নদীর পাড়ে, একটু ঘুরতে এসেছিলাম। আর এখানে এসে এমন জায়গা দেখতে পেলাম যেটি সত্যি স্বপ্নের মতো লাগছে। নদীর মাঝখানে একটা ছোট্ট চর আছে, পুরোপুরি সবুজে ঢাকা, একেবারে আইল্যান্ডের মতো। আজকের ব্লগে আপনাদেরকে সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এই চরটায় যেতে হলে নৌকা দিয়ে যেতে হয়, ভাড়া খুবই কম, মাত্র 10 টাকা। শহরের ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে, একেবারে শান্ত আর নিরিবিলি একটা জায়গা। প্রাচীনকালে হারিয়ে যাওয়া কিছু অদ্ভুত পানির সাথে আপনাদের পরিচয় করাই দিই। এটা দেখেন, এটা ফার্স্ট অফ অল এটা লক্ষ্য করেন। এই যে একটা প্রাণী দেখেন, ডাইনোসরের যুগে ছিল, এখন পৃথিবীতে আবার ব্যাক করছে। আর এটা তো পুরা ইনটেক। তো ফাইনালি আমরা তুরাগ নদীর পাশে চলে আসছি। এখানকার ভিউটা অস্থির, সাধারণ ভিউ। তোমার ফিলিংস কি তুরাগ নদী আসা? My feelings under the weather. ওয়েদার I don't have girlfriend. ও মাই গড, আওয়ার ফ্যান্সি বয় আসিফ। এই আসিফ, কই যাচ্ছ তুমি? ডেটিং এ? ও আঙ্কেল এখানে সাকার ফিশ ধরতেছে, দেখি কি কি মাছ পাইছে। আঙ্কেল কি কি মাছ আছে? এত সাকার ফিশ কই থেকে এলো বুড়িগঙ্গা? Shagar fish. আইডিয়া? Yes, I have idea. There are many shagar fish come from India. India has given its flooded water with shagar fish. Maybe day by day increasing damage. It's yes. There are. We have to bring this shagar fish. That's just one. From India. Why you touching with like? কেমন এমন সুন্দর মতো দেখো কেমন করতেছে শালা। খেলায় ওসব ইন্ডিয়া থেকে এই মাছটা আসছে। হ্যাঁ, অ্যাকুরিয়াম থেকে তো আসলে গারে এই যে নদী ভর্তি হয়ে যাবে না, নদী। এই মাছটা বিদেশিরা অ্যাকুরিয়ামে মানে লালন পালন করতো। হ্যাঁ, কেন লালন পালন করতো? অ্যাকুরিয়ামে ময়লা হইতো, এই ময়লাগুলি এই মাছগুলি খাইতো, অ্যাকুরিয়ামে রাখতো, বড় বড় অ্যাকুরিয়ামে। ওই অ্যাকুরিয়াম থেকে কোনোভাবেই এটা নদীতে আসছে। তারপরে বন্যা হয়েছিল, এই বন্যাতে ইন্ডিয়া থেকে এই পানির সাথে আইছে এবং খাল বিল সব জায়গায় রেনু করে ভরে ফেলাইছে। আমাদের নদীর মাছ এই মাছগুলি খেয়া ফেলায়। এটা হ্যাঁ, এই 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 সাকার ফিশ আমাদের নদীর জন্য, পুকুরের জন্য, সব জায়গায় খুবই ভয়ঙ্কর। এই মাছ যেমনি হোক আমাদের ধ্বংস করতে হবে, যেভাবে হোক। মাছটার গায়ে ভয়ঙ্কর। অনেক কাটা আছে, অনেক। পোড়াসাপ, এই পোড়াসাপ। মাছটা শুধু মাছের মতো আকৃতি না, মাছটা শুধু দেখতেও কেমন দেখতে লাগে অনেক মুখটা, হাড় এবং মুখটা ভালো, মাছটা মুখটা ভালো। খুবই শক্ত মাছ। আমার এটা হাতে মুখটা লাগাও। খাওয়ার মতো মাছ না কোনো। দেন আরে কাকাই তো পুরো খেলোয়াড় না, আপনি খেলোয়াড় পাকা না, খেলোয়াড় তো পাকা না। এই তো এই তো ইয়ো। এই, আসে নাই কাকা, ঢেল জুড়ে দিতে হইব। লেটস গো। কি 3 মাথা নাকি? এটা মনে হয় রিসেন্টলি না তো, কয় বছর হয়ে গেছে পাস করছিস যে অটো পাস ইঞ্জিনিয়ার পাস। আরে ভাই, এটা মাঝখানে এটা কি উঠছে ভাই আমাকে রে? আমাকে এটা ভাই মাঝখান থেকে কত বড় ফাঁকা। ঠিক এই রে ভাই, সিস্টেম দেখছো ভাই? দিস ইজ মেবি অটোপাস ইঞ্জিনিয়ার। না যেও না না, দুঃখ সবার জীবনে থাকে। এখন ভাবতে আত্মহত্যা করবো কেন কারণ মামা আমাকে কষ্ট দিয়ে। যুবলাইস নো, সকিনা কষ্ট দিছে। যুবলীগ I don't have any ছোকি না। এখানে এত ইলিন কই থেকে আইছে? মঙ্গল গ্রহ থেকে। মামা জানো একটা কথা, মেয়েদের হাসিতে যারা পড়েছে তারাই মরেছে। এটা এমন একটা অস্ত্র, এটা অনেক ছেলেরা বুঝেই না। এখন আমরা মামা একটা নতুন পার্কে যাব। ওই পাশে পার্কটা, ওই দ্বীপটাতে অবস্থিত, খুবই সুন্দর।
ওয়াও, নামার পরই চারদিকের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি। যত দূর চোখ যায় শুধু সবুজ ঘাস আর কাশবন, বাতাসে কাশফুল নড়ছে, মনে হচ্ছে প্রকৃতি যেন গান গাইছে। এখানে আছে অনেক ধরনের গাছপালা, লতাপাতা, এমন কিছু গাছ আমরা দেখেছি যেগুলা চিনতেই পারছিলাম না। গ্রামের মতো পরিবেশ, অথচ এটা ঢাকার কাছে। এখানে একটা ছোট্ট ঘরও আছে যেখানে বসে গান গাইলাম। এমন পরিবেশে গান গাওয়ার মজা একেবারেই অন্যরকম। চারদিকে নদী, বাতাস আর প্রকৃতির শব্দ। খোকা বাবু যায়, গাম্বা জুতা পায়, বড় বড় দিদিরা সব হাম্বাই পরে আচায়। এখানে গল্প করলে সেরকম কি তোমরা ফ্রি খাওয়ান পাইলে কি ছাড় দাও না? বিশুদ্ধ খাবার পানি। হ্যাঁ জুবাইল, ফ্রি খাওয়ান পাইলে কি ছাড়া মন চায় না? যুবলীগ, হ্যাঁ যুবলীগ। মামার নাম একটা মিস্টেকে যুবলীগ হয়ে গেছে। যুবলীগ পরে ইয়ে মতো হাঁটে, সাদ্দামের মতো। ওফ, মামুর পোস্টটা গ্লাসগুলো সব ভেঙে গেলিস। হামভাই, এই চরে হামভাইছি এখন। এই নদীর নাম তো জানি না। এই মামা, এই নদীর নাম কি না? এই নদীর নাম কিটা? মামা গানটা আবার কমু। ও সাব্বিরের ভিউ রাইতেছে। আরে সাবির নিচে তো না, নিচে তো না। সাবমিট যে ভাইরাল করে দিলাম নিচে তো না। চলো এনে করছে কাপড় তুলাই কাপড়ের রাশ কি করে আমরা তো জানি না। আমরা আবিষ্কার করতে যাচ্ছি এখানে কি হচ্ছে, কি হয়। আর এই ভবন আমার কাছে মনে খুবই ডেঞ্জারাস ভবন। রিস্ক আছে এই ভবন। গ্রাম বাংলা নদী ভিজিট করতে, নদী দেখতে আয়সা দেখলাম পায়জামা আর কামিজ। এটা হলো কথা। কি হয়েছে বুঝলাম না। গার্মেন্টস খুলে নিয়েছে, গার্মেন্টস। গোলাবান খালি কামড়াই রে, দেশের সম্পদ নষ্ট করতেছে এরা। বোতরে এত পায়জামা কে এই এলাকায়? গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাকি না? জায়গায় জায়গায় শুধু পায়জামা। দরিয়া আমায় দে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মোহরি আমি ধর ফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া, মোহরি আমি ধর ফরাইয়া রে, দারুন জ্বালা দিবানিশি, দারুন জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার মনের নঙ্গর পইরাছে হায়রে সারেং বাড়ির ঘাটে, এই না পথ দরিয়া আমি কত না গেছি চইলা, এই না পথ দরিয়া আমি কত না গেছি চইলা, একলা ঘরে মন বন্ধু আমার রইছে পন্থ চাইয়া, ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। এদিকে সুন্দর গুলো আছে, এদিকে এই যে এগুলো ভালো। কেলা ছোলা খালি কি হয়? এগুলো ভাজি করে খাওয়া যায়। আপনি অনেক সময় জ্বর আইলে হাত পায়ে ডইলে দিলে ভালো হয় জল। ডায়াবেটিসের জন্য ভালো এগুলো।
রান্না করে খায়, জ্বর আসলে ওটা বলে পাকিস্তানি পাতা, মিলিটারি পাতা, ওটা কাটলে করে দিলে। কত ধরনের উদ্ভিদ এখানে আছে, যারা গাছ ওষুধ বানায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি কি শুটিং হইতেছে নাকি? এই চরটায় আসলে অনেক মানুষ আসে না, তাই এখানকার পরিবেশ এখনো শান্ত, নিরিবিলি। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, প্রকৃতির সাথে এক হতে চান, তাদের জন্য এটা অসাধারণ একটি জায়গা। আমি সত্যি এখানে এসে অনেক রিল্যাক্স ফিল করছি। সাবির বসে গেলা? আমি খালি পাই যাবো এদিক দিয়ে। গাম বাস হলে গেল লাগা, আর আমরা স্লিপার পরে যাইতে পারতেছি না। ও লুক এট দ্য ভিউ, নামে মামা, নামে গোসল করো। কোটি টাকার ভিউ। হ্যাঁ, এখানে গোসল করলে সে কমা দিতে মামা। ও মাই গড, দিন আইবেনি মামা একদিন গোসল করতে? আসতে হবে আসতে হবে। এই যে ফ্রেশ হাওয়া, এই পানি কি সিবে নাই তো। সাব্বির একটা সেই ফিল দিতেছে, কিন্তু মামা ফ্রেশ আবহাওয়া। এইসব জায়গায় কিন্তু তোমার ইয়ে থাকে, সাপটা কিনা যাবে না। ঢাকা শহরের কাছেই মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির পাশে বুড়িগঙ্গা রিভার, তুরাগ রিভার সরি। যদি কেউ ঢাকার ব্যস্ততম লাইফে বোরিং হয়ে যান, লাইফটাকে একটু ফ্রেশ করতে চান, তাহলেই চলে আসেন আপনারা বসিলা গার্ডেন সিটির পাশে তুরাগ নদী। ওফ মামা, এই বাতাস মনে হয় আমি এই যে 6 মাসে পাই নাই ঢাকায়। আমরা ফ্যানের বাতাস খাই কি? ধর ফ্যানের বাতাস, ঢাকা শহরের বাতাস শান্তি পাই না। আল্লাহ তাআলার বাতাস কি একটা নিয়ামত। কখনো কখনো আমাদের সবারই শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে প্রকৃতির সাথে সময় কাটানো দরকার। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও তুরাগ নদীর এই চরটা তোমাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।